আপনারা শুনলে সবাই অবাক হবেন, এক বাটি চাল বিক্রি করে তৈরি হয়ে গেল কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে, সেই মন্দিরটা মাত্র এক বাটি চাল বিক্রি করে হয়েছে, সেটা মঙ্গলা মা নিজের মুখে বলে দিল। সেটা কি এমন চাল যে এক বাটি চাল বিক্রি করে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেল? চলুন আজকে আসল রহস্যটা আপনাদের সামনে তুলে ধর। এটা তো একদম অবাক করার কথা, কেউ বিশ্বাস করবে না আমি জানি, যে এক বাটি চাল বিক্রি করে কি কৃষ্ণকালী মায়ের মন্দির হয়? একদম আমি আপনাদেরকে 100% প্রমাণ সমেত ভিডিও দেখাবো, এবং কোথায় চালটা বিক্রি হয়েছে, কে চালটা বিক্রি করছে, কোথা থেকে এই চালটা এসছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো। তো প্রথমে সবাইকে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলেই ঘরে বসে মায়ের নাম জপ করবেন, উপকার পাবেন। আর মঙ্গলা মা, আপনাকে একটা কথা বলছি মা, যদি আমি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবে। আমি জানি মা তুমি আমার ভিডিওটা দেখবে, আর মা তুমি ভিডিওটা একটু দেখে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। তারপর যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে তুমি অবশ্যই একটা কমেন্ট করে যাবে মা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, সেই মন্দিরটা কিন্তু মানে এত অসুখ ছিল বর্ধমানে, সেখানে সেই মন্দিরটাকে থাকতে দেয়নি, এত অত্যাচার করছে, মায়ের মন্দিরটা তুলে দিয়েছে এবং মায়ের মন্দিরটা বন্ধ করে দিয়েছে। তারপর হঠাৎ আপনারা দেখতে পেলেন যে গুসকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গাতে মায়ের একটা নতুন মন্দির তৈরি হয়ে গেল। সেই মন্দিরটা তৈরি কিভাবে হলো, এত টাকা পয়সা কোথা থেকে এলো? আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, এক বাটি চাল বিক্রি করে মায়ের মন্দিরটা হয়েছে। তো এটা একদম ধ্রুব সত্যি কথা যে মায়ের এক বাটি চাল বিক্রি করে কিন্তু মন্দিরটা হয়েছে। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই ভাবছেন যে এত বড় মন্দিরটা কিভাবে হলো। এই মন্দিরে অনেক মানুষ দান করেছে, বড় বড় ফান্ড থেকে হয়তো কোটি কোটি লাখ লাখ টাকা এসছে, তারপর মায়ের মন্দিরটা হয়ে গেছে। দেখুন, মায়ের মন্দিরে আমি বলবো কোনো বড় বড় লোকরা টাকা পয়সা দেয়নি। যে সকল গরিব মানুষরা মায়ের মন্দিরে আসে আর মায়ের মন্দির উপকার পায়, সেই সকল ভক্তরা মায়ের কাছে কিছু দান দিয়ে গিয়েছিল, এবং কি মাকে যারা মানত করেছিল, মায়ের আশীর্বাদে যাদের স্বপ্ন যখন পূরণ হয়েছিল, মাকে কিছু দিয়ে গেছিল। কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা। সেগুলো কার মতো মানুষ? আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব মানুষ, তারাই কিন্তু মায়ের মন্দিরে সেই টাকাগুলো দিয়ে গেছিল। আর সেই টাকাগুলোকে মঙ্গলা মা বাজে খরচা না করে, মঙ্গলা মা সেই টাকাগুলো নিজের জন্য না খরচা করে, নিজের পরিবারের পিছনে না খরচা করে, মায়ের একটা মন্দির করার স্বপ্ন দেখেছিল। তো আজকে মা সেই স্বপ্নটা সত্যি করেছে। শুধুমাত্র মঙ্গলা মা চেয়েছিল বলেই মন্দিরটা হয়েছে, এবং কি মঙ্গলা মায়ের গোটা পরিবার মঙ্গলা মায়ের সাথে ছিল। আর যে সকল বড় লোকদের কথা আপনারা ভাবছেন যে বড় লোকরা অনেক ফান্ড থেকে টাকা দিয়ে মায়ের মন্দিরটা হয়েছে, একদমই না। মায়ের মন্দির করতে কোনো বড় বড় মানুষ এগিয়ে আসেনি, সম্পূর্ণ মন্দিরটা হয়েছে গরিব মানুষের জন্য। হ্যাঁ, হয়তো 2-4 জন এসছে, আমি বলবো না যে একদম আসেনি, কিন্তু আপনারা ভাবছেন যে শুধু বড় লোকরাই টাকা দিচ্ছে, সেটা আপনাদের ভুল ভাবনা। আর এক বাটি চাল বিক্রি করে কিভাবে মন্দির হলো আপনারা শুনতে চাই? তাহলে আপনাদেরকে বলি, আমাদের মতো গরিব মানুষরা, মায়ের অনেক ভক্ত আছে, তারা কিন্তু তাদের সামর্থ্য নেই যে মায়ের মন্দিরে গিয়ে কিছু সাহায্য করব। তাই সেই সব মানুষরা, প্রত্যেকটা গ্রামের মানুষরা, অনেক মানুষরা, তারা কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চাল আদায় করেছিল। এক বাটি 2 বাটি করে চাল আদায় করে অনেকটা যখন চাল হয়েছিল, সেই চালটা তখন দোকানে বিক্রি করে তারা মায়ের জন্য কিছু এনে দিয়েছিল, যাতে মায়ের একটা নতুন মন্দির হয়। এমনকি আমার চোখের সামনে দেখা, আমি যখন মায়ের মন্দিরে গেছিলাম, তখন এক ভক্ত মা বলছে, মা আমি 10টা গ্রামে চাল আদায় করে নিয়ে এসেছি মায়ের মন্দিরের জন্য। তো আপনাদেরকে প্রমাণ বলেছিলাম না, দেখাবো, চলুন মঙ্গলা মা কি বলছে আপনারা দেখুন। এক বাটি চাল দিয়েছে, এইটুকু চাল দিয়েছে। আপনারা সবাই দেখলেন, আমাদের মতো গরিব মানুষরা এগিয়ে এসেছিল বলেই কিন্তু মায়ের মন্দিরটা আজ হয়েছে। আপনারা কেউ ভাববেন না যে কোনো ফান্ড থেকে টাকা এসছে, হয়তো 2-1 জায়গা থেকে এসছে, কিন্তু আপনারা কখনোই ভাববেন না পুরো মন্দিরটা কেউ করে দিয়েছে। শুধুমাত্র মঙ্গলা মা আর মঙ্গলা মায়ের পরিবার ছিল বলেই মায়ের মন্দিরটা হয়েছে। তো মঙ্গলা মাকে আমি জানাই স্যালুট। মঙ্গলা মা, তোমার জন্য আমরা কৃষ্ণকালী মাকে নতুন রূপে পেয়েছি। গুসকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গা, এটা হচ্ছে মায়ের মন্দিরের নতুন ঠিকানা। আপনারা কেউ বর্ধমানে যাবেন না, সেখানে আসুন, প্রত্যেক দিন মায়ের দর্শন পাবেন। সোমবারে আসবেন না, সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারেই হয়তো অনেক মানুষ জানতে পারবে মায়ের মন্দিরটা কিভাবে তৈরি।